ছোটবেলায় আমরা এভাবে বলতাম যে রোদ উঠছে, বৃষ্টি হচ্ছে, খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে। এখানে দেখেন রোদ একই দিকে, আবার একই দিকে বৃষ্টি। কুকুরদের জীবন হয়তো মানুষের চাইতে অনেক নিশ্চিন্ত, কিন্তু আমাদের রাষ্ট্রে ঘটে যাচ্ছে আরও অনেক ঘটনা। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছে আমার দীর্ঘদিনের সংবাদ শোনার সাথী আমাদের হুজুরের সাথে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে সংবাদ নিয়ে আমরা কথাবার্তা বলি। রাষ্ট্রের বিভিন্ন সমাজের বিভিন্ন অসঙ্গতিতে আমরা বারবার হুজুরের কাছ থেকে আরও অনেক মূল্যবান দিক নির্দেশনা অনেক সময় পেয়ে থাকি, হুজুরের অনুভূতি জানতে পারি। আজকে হুজুরকে কিছু কথা বলার জন্য এখানে আমন্ত্রণ জানাচ্ছি। হুজুর, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। হুজুর, আমাদের জাতীয় জীবনে যে মূল্যবান একটি ঘটনা ঘটে গেল, দীর্ঘদিনের স্বৈরশাসক শেখ হাসিনার পতন, এটা আপনি কিভাবে দেখছেন এই ঘটনাটিকে? ঘটনাটা একেবারে আল্লাহ তাআলারই হুকুম যে শৈব শাসক বাংলাদেশে উৎখাত হবে। অসংখ্য আলেম ওলামার দোয়ার কারণে তার এই পতন ঘটেছে। আর অসংখ্য আলেম ওলামাকে নির্যাতন করছে, মারছে, গুম করছে, খুন করছে এবং জনতাকেও মারছে। বিভিন্ন রাজনৈতিক দলের লোকদেরকেও মাইরে গুম খুন করে নিঃশেষ করে দিয়েছে। দেখুন, এখানে একটি কথা বলতে চাই, হুজুর কিন্তু কখনো এরকম রাজনীতিক বা দেশের কোনো ইস্যুতে এরকম সোশ্যাল মিডিয়াতে কখনো কথা বলেনি। আমি অতীতে হুজুরকে একবার অনুরোধ করাতে হুজুর বলেছেন যে না, দেশের সার্বিক পরিস্থিতি একটি কায়েমি রাষ্ট্র যেখানে প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে স্বৈরশাসক শেখ হাসিনার কারণে আসলে আমাদের মুখটাও স্তব্ধ ছিল। হুজুর, এটাকে কিভাবে দেখছেন, এই যে আজকে কথা বলতে পারছেন আপনি? এটা আমরা আজকে গতকালকে থেকে আমরা অনেক আনন্দিত যে শৈব শাসককে পতন হয়েছে, দেশ মুক্ত হয়েছে। আমরা খুব খুশি এবং আনন্দিত। আজকে দীর্ঘ 15 বছর 16 বছর যাবৎ আমরা গণতন্ত্র আমরা দেখতে পারি নাই, নিজের ভোট আমরা নিজে প্রয়োগ করতে পারি নাই, এই সুযোগ আমাদের হয় না। এই জন্য আমরা খুব আন্তরিকভাবে দুঃখিত, আমার গণতন্ত্র অধিকার আমি প্রয়োগ করতে পারছি। এই মুহূর্তে যেটা খবর, সর্বজন স্বীকৃত নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে হচ্ছে আমাদের যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হবে সেখানে ওনাকে প্রধান করে ছাত্রদের দাবি, এটাতে আপনি কি আপনার মতামত কি? আমি খুব আনন্দিত এবং তাকে আমি আমার আন্তরিক ধন্যবাদ। এবং আমরা শুনতে পেয়েছি দীর্ঘদিন কারাভোগ করার পরে কারামুক্ত হয়েছেন বেগম খালেদা জিয়া, এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি খুব খুশি, আনন্দিত হয়েছি। এই জন্য আর খালেদা জিয়ার এত কষ্টের পরে আজকে দীর্ঘ 15 বছর পরে সে মুক্তি পেয়েছে। আমরা সবাই তাকে আমরা আনন্দিত মনে করছি। হুজুর, আপনি যেটা বললেন মানে নিরপেক্ষ একটা নির্বাচন চাচ্ছেন আপনি, সেই নির্বাচনে যেই ক্ষমতায় আসুক এবং পুরো দেশেই দেখা যাচ্ছে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের উপরে অনেক অনেক নিষ্পেষণ হচ্ছে বর্তমানে। দীর্ঘদিনের জমানো জনতার যে একটা ক্ষোভ, এটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে মানুষের প্রতি আসলে আমাদের কেমন আচরণ করা উচিত, এটা যদি আপনি বলতেন। তাদের সাথে ভালোভাবে আমরা আচরণ করব। কিন্তু ওরা তো হচ্ছে অপরাধী, ওদের কি বিচারের আওতায় আনা উচিত, রাষ্ট্রীয় বিচারের। এটা আপনি কি মনে করেন? আনা উচিত। ধ্বংসাত্মক কার্যকলাপ করছে, মানুষ খুন করছে, চুরি করছে, তাদেরকে বিচারের আওতায় আনা উচিত। তাহলে আমরা সবাই মিলেমিশে থাকবো। এবং গতকাল শোনা গেছে অনেক হিন্দু ধর্মাবলম্বী ভাইদের উপর অনেক অত্যাচার হয়েছে, সনাতন ধর্মাবলম্বী অনেক ভাইদের উপর অত্যাচার হয়েছে, এটাকে আপনি কিভাবে দেখেন? না, এটা কি ইসলামে কোনো স্থান আছে? না 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 না, কখনোই না। তাদেরকে আমাদের সমাজের ভিতরে রাখতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে, তাদেরকে আন্তরিকভাবে ভালোবাসতে হবে। তো যারা এটা করতেছে এদের তারা জন্য আপনার কি উপদেশ থাকবে? আমি নিন্দা জানাই। এটা আপনি নিন্দা জানাচ্ছেন? তাহলে ইসলামে এটার কোনো প্রশ্রয় নাই? ইসলামে তার কোনো প্রশ্রয় নাই।
আর শেখ হাসিনাকে কি দেশে এনে বিচারের আওতায় কি আনা উচিত বা কি মনে করেন? আমরা ফাঁসি চাই আমরা। এটা আপনার দাবি, ফাঁসি চান? হ্যাঁ, আমরা ফাঁসি চাই। তো সর্বোপরি আগামী রাষ্ট্রের প্রতি আপনার কি মেসেজ থাকলো? আগামী দেশে যারা এই ধ্বংসাত্মক কার্যকলাপ বাংলাদেশের জুলুম করে রাষ্ট্র পরিচালনা করছে, তাদেরকে আমরা সবাইকে আমি ফাঁসি চাই। ধন্যবাদ আপনাকে।